নমস্কার, কলকাতা টিভিতে আপনার স্বাগত। জানেন, কিছু কিছু মানুষ থাকেন যারা একেবারে পথ প্রদর্শক। তারা কেউ কেউ মানুষকে উৎসাহ দেন। তাদের মধ্যে বেশ কিছু আবার মানুষ থাকেন যারা রাজনীতির সাথে যুক্ত থাকেন এবং প্রচুর সমালোচনা, তার সাথে সাথে উৎসাহ, সব মিলিয়ে তাদেরকে নিয়ে প্রচুর চর্চা হয়। এবং ঠিক সেরকম একেবারে বাম নেতা বা স্তম্ভ বলা যেতে পারে শ্রী বিমান বসু। আজ তাকে নিয়ে কেন কথা বলছি, আমরা কিছুদিন আগেই শুনেছিলাম শ্রী বিমান বসুর তার কিন্তু হার্টের একটা সমস্যা হয়েছে এবং তাকে এইমস দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। এবং প্রথমে বলেছিলাম পথপ্রদর্শক। হ্যাঁ, কিছু কিছু মানুষ থাকেন তারা পথপ্রদর্শক হয়েই থাকেন। এবং সেরকম ভাবে বিমান বসু, তার এখন প্রায় 84 বছরের কাছাকাছি বয়স। সেখানে তার হার্টের অপারেশন, সেটা কি ওপেন হার্ট হলো নাকি অন্য কিছু, সেই নিয়েই কথা বলবো। অনেক মানুষ যারা বয়স্ক মানুষ, তাদের এই ধারণা থাকে যে আমার বয়স হয়ে গেছে, হার্টের অপারেশন করতে গেলে আমি খুব বেশি সুস্থ থাকবো না। সেই ক্ষেত্রে বলে রাখি, চিকিৎসা পদ্ধতি অনেক উন্নতি হয়েছে এবং শ্রী বিমান বসুর ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে তার ওপেন হার্ট করতে লাগেনি। তার আগে সমস্যাটা জেনে নেব, যতটুকুনি আমরা জানতে পেরেছি সেইটা। অর্থাৎ তার কিন্তু দেখা যাচ্ছে হৃৎপিণ্ডের যে প্রধান দরজা অ্যাওর্টিক ভালভ, সেটা কিন্তু প্রায় 70% সরু হয়ে গেছিল। অনেক সময় চিকিৎসকদের ভাষায় বলা হয় সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিস। সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিস। দেখুন, এই যে শব্দগুলো খুব কঠিন শব্দ, তবে এই শব্দের আমরা ভেতরে ঢুকতে যাব না। আমরা যেটার কারণে এই প্রতিবেদন করছি সেটা হচ্ছে মানুষের মধ্যে এই সচেতনতাটা জানানোর জন্য যে এখন কিন্তু চিকিৎসা পদ্ধতি অনেক সহজ, অনেক আধুনিক হয়ে উঠছে, যেটাতে কিন্তু আমরা খুব সহজেই খুব দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি। এবং এই ক্ষেত্রেও কিন্তু ট্যাভি বা টেভার নামক, অর্থাৎ পুরো ফুল ওপেন হার্ট না করে একেবারে কয়েক ইঞ্চি কেটে সেখান থেকে একেবারে ওই অ্যাঞ্জিওগ্রাম, অ্যাঞ্জিওপ্লাস্টি আমরা শুনেছি, এই পদ্ধতিতে এই পুরো প্রসেসটা করা হয়। এবং সেই প্রসেসটায় যেটা সব থেকে বড় প্রশ্ন, কেন এই প্রসেসটাই নেওয়া হলো, যদি আমরা ধরি শ্রী বিমান বসুর ক্ষেত্রে কেন ধরা হলো, অর্থাৎ তার বয়সটা আমরা এমনিতেই বললাম 84-র কাছাকাছি। তো 84 যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তার, আমরা জানি আমরা যখন জোয়ান থাকি আমাদের হিলিং, আমাদের শরীরে যদি কাটাছেঁড়া হয় সেটা খুব তাড়াতাড়ি একটা শুকিয়ে যেতে পারে, কিন্তু যারা বয়স হয়ে যায় তার ক্ষেত্রে ওই হিলিং ক্যাপাসিটিটা একটু মুশকিল হয়ে পড়ে, একটু সময় লেগে যায়। সেই ক্ষেত্রে ইনফেকশনের ভয় আছে, সেই ক্ষেত্রে রক্তপাত বেশি হলে আরো অন্যান্য কমপ্লেক্সিটির কথা আছে। এই যে ট্যাভির কথা বলা হচ্ছে, সেইটা কিন্তু একেবারে যেরকম ভাবে বললাম একদম কয়েক ইঞ্চি কেটে একেবারে সেখান থেকে একেবারে পাইপ বা ওই ক্যামেরা ঢুকিয়ে পুরোপুরি প্রসেসটা করা যায়। এবং সেই জন্য এখানে কিন্তু ওপেন হার্টে যেই সমস্যাটা যেটা হচ্ছে অনেক সময় অনেকটা সময় লাগতে পারে, সেই ক্ষেত্রে এই সময়টা অনেক কম, রক্তপাত কম হতে পারে, ইনফেকশন কম হতে পারে, দীর্ঘদিন যন্ত্রণা ভোগ করতে হবে না। সেক্ষেত্রে এই অজ্ঞান, দেখুন বয়স হলে অজ্ঞান করলে ফুল অ্যানাস্থেসিয়া অনেক সময় করা যায় না। সেই ক্ষেত্রে এই ট্যাভি বা টেভার এই ধরনের যেই পদ্ধতি রয়েছে সেখানে কিন্তু ফুল অ্যানাস্থেসিয়া করা সবসময় প্রয়োজনীয়তা হয় না বা লাগে না, সেটাও বলা যেতে পারে। এক্ষেত্রে অজ্ঞানের ঝুঁকি নেই বা কম বলা যেতে পারে। তাছাড়া যদি অপারেশন হয়ে যাওয়ার পর পোস্ট অপারেটিভ, অর্থাৎ 2 দিনের মধ্যেই, 2 থেকে 3 দিনের মধ্যেই বাড়ি চলে যেতে পারেন সেই মানে যার অপারেশন হলো। এবং শ্রী বিমান বসুর ক্ষেত্রেও কিন্তু সেরকম ভাবেই খুব তাড়াতাড়ি তিনি হিল আপ করছেন, সেরকম ভাবেই জানা যাচ্ছে। অর্থাৎ যদি এটা ওপেন হার্ট হতো তাহলে কিন্তু এখানে তাকে মোটামুটি 8 দিন, 10 দিন, 12 দিন হাসপাতালে থাকতে হতো এবং সেখানে কিন্তু অনেকগুলো কমপ্লেক্সিটির কথা যেরকম বলছিলাম সেইগুলো আসতে পারতো। তাই এই ধরনের কোনো সমস্যা যদি হার্টের সমস্যা হয়, এবার আরেকটা জিনিস আমি বলে রাখতে চাই, যারা ধরুন কোমরবিডিটি আছে,
যাদের ধরুন ডায়াবেটিস, কিডনির গন্ডগোল রয়েছে বা আরো অন্যান্য প্রবলেমস রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু এই ট্যাভি বা টেভার, যেটা একেবারে ওপেন হার্ট নয়, অন্য একটা প্রসেস, সেইটা করাটা অনেক সুবিধাজনক বলে চিকিৎসকদের মত। এবং শ্রী বিমান বসু তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, আবার রাজপথে তিনি নামুক, মানুষের সাথে কথা বলুক, মানুষের কথাগুলোকে তুলে ধরুক। রাজনীতি থাক রাজনীতির জায়গায়, কিন্তু যারা পথপ্রদর্শক থাকেন তারা পথ দেখিয়ে চলেন অনেক মানুষকেই। তিনিও ভালো থাকুক, সুস্থ থাকুক। রবীন্দ্র বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা থেকে।